নমস্কার, সার্চ অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা জানব জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির অন্যতম একটি রাশি মকর রাশি সম্পর্কে। এই মকর রাশির জাতকের 2024 সাল ডিসেম্বর মাস কেমন কাটবে তাদের স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, ধন সম্পত্তি, আয় রোজগার ইত্যাদি। এছাড়াও কেমন থাকবে তাদের কেরিয়ার, লাভ অ্যাফেয়ার, দাম্পত্য সুখ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মকর রাশির জাতকের রাশির অধিপতি শনি নিজ গৃহে কুম্ভ রাশিতে অবস্থান করেছে। এই কারণে এই মাসে এই রাশির জাতকের স্বাস্থ্য ভালো কাটবে বা অনুকূলে থাকবে, কিন্তু একটি সমস্যা অবশ্যই সম্মুখীন আছে। সেটি হচ্ছে এই রাশির জাতকের এই মাসে আকস্মিক দুর্ঘটনা বা রক্তপাতের প্রবল সম্ভাবনা হতে পারে। রক্তপাত বলতে গেলে চলতে ফিরতে কোনো জায়গায় লেগে হট করে রক্ত বেরোনো, পাইলস বা অশ্ব যাকে বলি তার থেকে রক্তপাত হতে পারে। এছাড়া কোনো কিছুর ধাক্কা বা অ্যাক্সিডেন্ট থেকেও রক্তপাত হতে পারে। এছাড়া অপারেশন হলে হতে পারে, সেক্ষেত্রেও রক্তপাত ঘটতে পারে। এই রক্তপাতের প্রবল সম্ভাবনা আছে। এছাড়া পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার হাড়ের ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এইগুলোই একটু অবশ্যই সাবধানতার মাধ্যমে চলাফেরা করলে অনেকটাই এড়ানো সম্ভব হবে। এছাড়া এই মকর রাশির জাতকের ধন ভাবাধিপতি অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনি এই নিজ গৃহে অবস্থান করেছে। এই মাসে এই রাশির জাতকের অর্থনৈতিক দিক থেকে বেশ অনুকূলে কাটবে। তাদের আকস্মিক পাওনা পাওয়ার প্রবল সম্ভাবনা হতে পারে। যেমন এই আকস্মিক পাওনা পাওয়া বলতে সেটা লটারি হতে পারে, জুয়া হতে পারে, শেয়ার বাজার হতে পারে, কিংবা অনেক দিন ধরে কাউকে ঋণ দিয়ে রেখেছেন, সেই ঋণ ফেরত পাচ্ছেন না, বা অনেক দিন আগে কারো কাছে টাকা নেবেন বলে আশা করে আছেন, সেই টাকা পাচ্ছেন না। এই মাসে কিন্তু সেগুলি পাবার যোগ আছে। এছাড়াও যারা ডেইলি রোজগার করেন, ডে পেমেন্ট লেবার, তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু অনুকূলে কাটবে। তাদের অর্থনৈতিক অবস্থাটা বেশ ভালো কাটবে। ব্যবসা ক্ষেত্রে বলতে পারি এ মাসে এই রাশির জাতকদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, এবং এ মাসে কোনো ব্যবসায়ী যদি মকর রাশির জাতকের ব্যবসায়ী যদি তারা নতুন কোনো বিজনেস প্ল্যানিং করে থাকে, সেক্ষেত্রেও তাদের সফলতা আসবে। চাকুরি ক্ষেত্রে বলতে পারি প্রশাসনিক বিভাগে যারা কাজ করে তাদের কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। প্রশাসনিক, সেটা আর্মি, বিএসএফ বা এই ধরনের, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো যে কোনো দুর্ঘটনা থেকে এড়িয়ে চলা সম্ভব হবে। এছাড়াও অন্যান্য সার্ভিসম্যানদের ক্ষেত্রে আর্থিক অনুকূল, কিন্তু পদোন্নতি এ মাসে তাদের সম্ভাবনা নেই। বা সরকারি ক্ষেত্র থেকে আটকে থাকা টাকাও তারা এ মাসে পাবার প্রবল যোগ থাকবে। এই মকর রাশির জাতকের দাম্পত্য সুখ বলতে মস্তিষ্ক অস্থিরতা বা মানসিক চঞ্চলতা থাকার কারণে অযথা পরিবারের মধ্যে অশান্তি হতে পারে, এবং তারা নিকটাত্মীয় বা বাড়ির প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে ঝামেলা বা বিবাদে জড়াতে পারেন এই মাসে, তার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আশা করি প্রত্যেকে সাবধানতার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি এড়িয়ে যেতে সচেষ্ট হবেন। এই রাশির জাতকের বিদ্যা বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি নিচু ক্লাসে যারা পড়াশুনো করেন বা যারা 18 বছরের নিচে আছেন, তারা আশানুরূপ ফল পাবেন এ মাসে। তাদের ক্ষেত্রে বেশ সফলতা, বা যেটা আশা করেছিলেন সে তার থেকেও হয়তো বেশি রেজাল্ট করতে পারেন এ মাসে, তাদের ভালো কাটবে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা বাধার সম্মুখীন হবেন। এই মাসে এই রাশির জাতকদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে বেশ বাধার সম্মুখীন হবেন। এই মাসে কেরিয়ার গঠন, নতুন কোনো চাকরি যোগ বা কর্মসংস্থানের যোগে বেশ বাধা আসবে, সেদিকে সাবধান থাকবেন বা সাবধানতা নিয়ে এগোলে সফলতা কাম্য। এই মকর রাশির জাতকের
দাম্পত্য তো আগেই বলেছি, প্রেম ভালোবাসার কথা বলতে গেলে এই মকর রাশির জাতকের কিন্তু এ মাসে প্রেমের ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু ঝামেলার সম্মুখীন হবেন এবং তাদের নিজেদের মধ্যে এই অশান্তির কারণে হয়তো বিচ্ছেদ অবধি পৌঁছাতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন এবং নতুন কোনো ভালোবাসা বা লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে জড়ানোর সম্ভাবনা খুবই কম থাকবে। যাই হোক, আজকে এই মকর রাশির ভিডিও এ পর্যন্তই।